আপনি ফেসবুকে ফলোয়ার চান নাকি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান? অবশ্যই আপনার উত্তর হচ্ছে দ্বিতীয়টা, যে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান। তো ফেসবুক থেকে টাকা ইনকাম করাটা কি আসলে সহজ নাকি কঠিন? আসেন আপনাদের একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করি। মাত্র 2 থেকে 3 মিনিট আমি ভিডিওটা করব, কষ্ট করে একটু দেখার চেষ্টা করবেন। দেখেন, ইতিমধ্যে বা খুব রিসেন্ট টাইমে আপনারা দেখবেন যে ফেসবুকে কমিউনিটি তৈরি করার একটা আর কি কম্পিটিশন চলছে। কমিউনিটিটা কি আমি বোঝাই, যে ফেসবুকে আপনি যখন কমিউনিটি তৈরি করবেন তখন কিন্তু আপনার কমিউনিটি বৃদ্ধি পাবে, অর্থাৎ আপনার ফলোয়ার বৃদ্ধি পাবে। কিভাবে? কমিউনিটিটা আসলে কি? এখন অন্যের ভিডিওতে বা অন্যের পোস্টে যে আপনি আপনার পরিবারের কতজন বা আপনার ফেসবুক প্রোফাইল পেজে কতগুলো ফলোয়ার আছে সেগুলো শো অফ করে বলছেন যে এখানে অ্যাক্টিভ ফলোয়ার আছে, আপনারা এখান থেকে ভালোবাসা নিয়ে যান। তো ঠিক আছে, এক্ষেত্রে কি হবে যে আপনি ওখান থেকে কিছু পরিমাণ হচ্ছে ফলোয়ার পেয়ে যাবেন, আর কিছু লাভ লাইক পেয়ে যাবেন, কিছু আপনার পোস্টে রিয়াকশন পেয়ে যাবেন। এটা খুব ভালো বিষয়, এটা মোটেও খারাপ বিষয় না। কিন্তু এক্স্যাক্টলি আপনার যেটা প্রয়োজন সেটা কিন্তু হবে না। আপনার অ্যাচিভমেন্টটা হচ্ছে আপনি এখান থেকে টাকা ইনকাম করবেন, ঠিক না? তো টাকা ইনকাম করার জন্য মূলত আপনাকে কন্টেন্টের উপর ফোকাস করতে হবে। দেখেন, আপনারা হচ্ছে একটু বোঝার চেষ্টা করেন যে আপনার কন্টেন্টটা যদি সুন্দর হয় না হয়, ভালো না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার কন্টেন্টগুলো আপনি হচ্ছে কিভাবে সেল করবেন বা কিভাবে আপনি আপনার কন্টেন্টগুলো হচ্ছে তাদের কাছে পৌঁছাবেন। আপনি কমিউনিটি বিল্ড করতে পারবেন, এর সাথে সম্পর্ক করে, ওর সাথে সম্পর্ক করে, বা একজনের হাত ধরে অনেকগুলো ফলোয়ার পেয়ে যাবেন, কিন্তু আপনি কিন্তু ওখান থেকে টাকা ইনকাম করতে পারবেন না। এক্স্যাক্টলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আমি বিষয়টা কি বলতে চাচ্ছি। আপনি যাদের জন্য ভিডিওগুলো তৈরি করছেন বা আপনার যে থিম আছে, আপনি যে ভিডিওটা মেক করেন, সেই ভিডিওটা অনুযায়ী আপনি কাদের কাছে পৌঁছাতে চান তাদের কাছে আপনি পৌঁছাতে পারবেন না। সো এখানে কি হবে, এখানে সব থেকে বড় ক্ষতিটা হবে আপনার, যে আপনি যখন এত কষ্ট করে কন্টেন্টগুলো তৈরি করছেন, আপনি যখন সম্পর্ক তৈরি করে আপনি আপনার হচ্ছে ফলোয়ারগুলো বৃদ্ধি করবেন, সেই ফলোয়ারগুলো কিন্তু আপনার হচ্ছে ভিডিওটা দেখবে না, পুরোপুরি দেখবে না। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। আশা করছি আমার বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চেয়েছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এবং আমি রিপিট করছি না, সরি, আমি শুরুতে বলিনি, আমার হচ্ছে 60 দিনের সফলতার একটা চ্যালেঞ্জ আমি নিজে নিজে নিয়েছি। এই 60 দিনে ফেসবুক থেকে কতটুকু সফলতা আসে, এটা হচ্ছে আমি নিজের থেকে নিজেকে চ্যালেঞ্জ নিয়ে কাজ শুরু করেছি। তো আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। আর 60 দিনে কি হয় আমি এক্স্যাক্টলি সবাইকে এইভাবে পর্যায়ক্রমে কিন্তু দেখাচ্ছি। আমার গত দিনের ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, কত পরিমাণ আমি ভিউজ পেয়েছি। তো আজকে মূলত ছিল 5 নম্বর দিনের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আল্লাহ হাফেজ।